ইউরোপের তীব্র গরমের মধ্যে বিভিন্ন স্থানে দাবানলের ঘটনা ঘটছে। শনিবার গ্রিসের থেসালোনিকি অঞ্চলের ফসলি জমিতে অগ্নিকাণ্ডে শুরু হয়। সেখানে মোতায়েন হয়েছে ৭৪টি দমকল ইউনিট। এদিকে স্পেনের কোস্টা ব্রাভায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকিতে আছে স্থানীয় পর্যটন কেন্দ্রগুলো। অন্যদিকে উত্তর পর্তুগালের একটি ছোট শহরে দাবানলে ১১,০০০ হেক্টরের বেশি জমি ধ্বংস হয়েছে। নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট। দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শনিবার সন্ধ্যায় ফসলি জমিতে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড বাতাসের প্রভাবে দ্রুত ছড়িয়ে পড়ে। একসময় সেখানকার কয়েকশো লোকজন এলাকা ছাড়তে বাধ্য হয়। এরই মধ্যে সেখানকার অ্যান্থোপলি, ফিলোথি ও গালিনি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানকার একটি আবাসন থেকে ১৫৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৬ বছর বয়সী এক সন্দেহভাজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আগুন নেভাতে ৩৮টি ফায়ার সার্ভিস ইউনিট ও শতাধিক দমকল কর্মী কাজ করছে। আপাতত আগুন থেসালোনিকির শহর এলাকায় ছড়াবে না বলে নিশ্চিত করেছে প্রশাসন। এরই মধ্যে গ্রিসের হালকিদিকি পেনিনসুলা সহ আরও কয়েকটি পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এদিকে দাবানলের ভয়ে দিন পার করছে পর্তুগালের সারাকোসা শহরের এলাকাবাসী। কয়েকদিন আগেই তীব্র দাবানলের শিকার হয়েছে পর্তুগালের উত্তরাঞ্চল। এই দাবানলে সেখানে ১১,০০০ হেক্টরের বেশি জমি ধ্বংস হয়েছে। আগুনের থাবা থেকে বাদ পড়েনি স্পেনও। শুক্রবার সেখানে কোস্টা ব্রাভার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দাবানলের আওতায় আসে। সেখানে আগুন নেভাতে কাজ করেছে শত শত দমকল কর্মী। এ সময় শিশুসহ ১৫০ ভ্রমণকারীকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। জুন মাসের শেষ ভাগ থেকেই তীব্র তাপদাহের সাথে লড়াই করছে পুরো ইউরোপ। এল নিনো নামের একটি আবহাওয়া দুর্যোগে ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ১ শতকের রেকর্ড ছাড়িয়েছে। এর প্রভাবেই বাড়ছে দাবানলের ঘটনা। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।